স্বচ্ছ শুদ্ধ অন্তর্দৃষ্টির প্রয়োজনীয়তা ও সার্থকতা। লুক 11 অধ্যায় 33 থেকে 36 পদ। বাতি জ্বালিয়ে কেউ তো আড়ালে কোথাও বাতিটা রেখে দেয় না, কিংবা ধামার নিচেও তা রাখে না, বরং রেখে দেয় বাতিদানেই, যাতে বাড়ির ভেতরে যারা আসে তারা যেন আলোটি দেখতে পায়। এই যে তোমার দেহ, তোমার চোখ যেন তার প্রদীপেরই মতো। তোমার চোখ সুস্থ থাকলে তোমার গোটা দেহটাই আলোয় ভরে থাকে, কিন্তু চোখ খারাপ হলে তোমার দেহটা অন্ধকারে ডুবে থাকেই। তাই তো বলছি, দেখো, তোমার অন্তরে যে আলো রয়েছে, অন্ধকারই যেন সেই আলো না হয়। কাজেই তোমার গোটা দেহটা যদি আলোয় ভরে থাকে, তার মধ্যে কোনো কিছুই যদি অন্ধকার না থাকে, তাহলে তা এমনভাবেই পুরোপুরি আলোয় ভাসবে, যেমনটি ভাসে যখন তোমার উপর ছড়িয়ে পড়ে কোনো বাতির উজ্জ্বল আলো।